শীতকালে কিন্তু ঠান্ডায় ঠান্ডায় খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে দেখি খুবই সহজে হাতে মেখে অল্প সময়ে কিভাবে খিচুড়ি রান্না করবেন। খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে চাল। আমি এখানে পোলাওর চাল নিয়েছি ১ কাপ। আর এখানে খেসারির ডাল নিয়েছি আর মসুর ডাল নিয়েছি ২ টা মিলে 1/2 কাপ। খেসারি আর মসুর ডাল আর চাল একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। মিশিয়ে হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়ার পর আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে ৫-৬ বার মতো পানিটা চেঞ্জ করে ভালোভাবে ধুয়ে নেব। আর এটা কিন্তু একটু হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে। এই যে দেখেন একেবারে পরিষ্কার পানি হয়ে গিয়েছে ধুইতে। তারপর এটাকে আমি প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিব। ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল, চাল আর চুলাটা কিন্তু অফ। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মসলা, এলাচ, দারুচিনি, তেজপাতা। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৫-৬টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের কম মরিচের গুঁড়া, ১ টেবিল চামচের কম ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচের কম হলুদের গুঁড়া। তারপর এখানে আমাদের দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর হাতে মেখে অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন, তাহলে দেখবেন যে এর মজা, টেস্ট, ঘ্রাণ অনেক গুণ বেড়ে গিয়েছে। তারপর আমি কিছুক্ষণ হাত দিয়ে এভাবে মেখে নেবেন। অবশ্যই ভালোভাবে কিন্তু চাল ডাল একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর লাস্ট এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম। গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। মাখা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি মোট পানি দিয়েছি ৩ কাপ, কারণ ১ কাপ চাল আর ২টা মিলে 1/2 কাপ ডাল। তার ১.৫ কাপ ৩ কাপ হয়েছে। তার ডাবল কিন্তু পানি দিতে হবে। আর খিচুড়ি আমি এত নরমও রাখবো না আবার শক্ত রাখবো না, কারণ একেবারে শক্ত খিচুড়ি আমার কাছে কেন জানি ভালো লাগে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ৫ থেকে ৬ মিনিটের মতো। ৫ থেকে ৬ মিনিট রান্না করার পর দেখবেন যে চারপাশ দিয়ে বলক এসে গেছে। তারপর আমি এখানে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো। ৮ থেকে ১০ মিনিট পর দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। দেখেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছিলাম, অবশ্যই নেড়েচেড়ে দিবেন। দেখেন এখন কিন্তু পানিটা গায়ে লেগে গিয়েছে। আবারও নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরো ৫ থেকে ৬ মিনিটের মতো। ৬ মিনিট মতো রান্না করার পর চুলাটা অফ করে দেন দেখাচ্ছি। দেখেন একেবারে কিন্তু ঝরঝরে হয় না, আবার একেবারে কিন্তু নরমও হয় নাই। আর এই শীতের দিনে এরকম খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন? এটা কিন্তু ডিম দিয়ে, ভর্তা দিয়ে, যেকোনো কিছু দিয়ে খাওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।